প্রতিটা পাখালের এই ইচ্ছাটা থাকে এমন একটা সেট আপ করবে এবং ন্যাচারালভাবে পাখিগুলা উড়াউড়ি করবে। আর আমি এই ডেকোরেশনটা কিভাবে সাজাইছি তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে কিন্তু অনেক বড় একটা জিনিস আপনারা মিস করে ফেলবেন। প্রথমে আমি অনেকগুলো রং কালেক্ট করছি, এরপর একটা সুন্দর একটা বাঁশ বাইট করলাম, কারণ এখন আমার বাঁশের মধ্যে রং দিতে হবে। সারা জীবন বাঁশ খাইলাম, ভাবলাম পাখিরও একটা বাঁশ দিব। বাঁশটা দেখে যাতে একটু ন্যাচারাল ভাইব আসে এই কারণে আমি এটার মধ্যে সবুজ রং দিয়েছিলাম। আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম, অনেক সুন্দর লাগছে। এখন আমি সিলভার রংটা দিব, কারণ সবুজ রং ও সিলভার রঙের কম্বিনেশন খুবই ভালো। আর আমি এটা সুন্দর করে রং করতেছি যাতে পাখি এটার মধ্যে বসতে পারে, খেলতে পারে। যেহেতু এটা একবারের কাজ, এই জন্য আমি প্রথমেই শেষ করে ফেলতেছি, বারবার যাতে এটা না করা লাগে। এখন আমি রেড অক্সাইড প্রাইমার দিব, যাতে এভারেতে ঢুকলেই এই রংটা চোখের মধ্যে পড়ে, কারণ লাল রঙের প্রতি সবার একটা ভালোবাসা কাজ করে। লাল রং শেষ করে আমি কালো রংটা দিয়ে এটা দেখতেছিলাম, এটা দেখতে এত পরিমাণ সুন্দর লাগতেছিল আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না। তারপর সাদা রংটা দিয়ে আমি এটা একবারে ফিনিশিং করে দিব। পরের দিন সকালে আমি খুবই এক্সাইটেড হয়ে ছাদে আসলাম এবং ভাবতেছি এটা কোথায় লাগাবো কোথায় লাগাবো। অনেক কষ্ট করে একটা জায়গা বাইর করলাম, তারপরে এটা এমন শক্ত করে ভাবতেছিলাম যাতে আমি এটার মধ্যে বসলেও না ভেঙে যাই। আর আপনারা এখনই কমেন্ট করে জানিয়ে দেন আমি এই এভিয়ারির মধ্যে কি পাখি এনে ছাড়তে পারি। আর ভিডিওটি যেহেতু এতটুকু পর্যন্ত দেখেই ফেলছেন, এখন একটা লাইক দিয়ে দেন। আর আমার ইউটিউব চ্যানেলে 1500 সাবস্ক্রাইব হতে মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার বাকি, আপনারা গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। Through the wastelands, through the highways, till my shadow turns to sun